হ্যাঁ দর্শক, আমরা আপনাদেরকে কিভাবে বিয়ে শাদী দিয়ে থাকি একদম শর্ট টাইমে, সেটা আজকে একটু আপনারা জেনে নিন। আপনার বাসা মনে করেন টেকনাফে, ওই আফুর বাসাও টেকনাফে। আপনাকে আমি টেকনাফের আপনার বিষয় জেনে শুনে, আগে তো আপনার বিষয় আমি জানবো, আপনার বিষয় জেনে শুনে আপনাকে কার সাথে চলবে ওইরকম আমি 10 জনের ছবি 20 জনের ছবি আপনাকে আমি দেব। দেওয়ার পরে আপনার আশেপাশে জেলার মধ্যে যেটা বলে পিক, আর অনেকে ছবি হিসেবে চেনেন, যেটাই বলে যে ফটো হিসেবে চেনেন, আপনারা ওই ফটো হোক, ছবি হোক, পিক হোক, আপনাদেরকে আমি দেব 20 জন 30 জনের। আশেপাশে জেলার মধ্যেই হবে, হয়তো আপনার জেলা, হয়তো আপনার আশেপাশে জেলা হবে, এরকম কিছু। ওর মধ্যে থেকে আপনি 5 জনকে চয়েস করবেন। ওই 5 জনের সঙ্গে আমি কথা বললে যে কোনো একজন ব্যক্তি অবশ্যই রাজি হবে। সেই ক্ষেত্রে আমি তার সঙ্গে কথা বলবো। কথা বললে কি হবে, আপনার যদি 5 জনের মধ্যে আমি কথা বলি, একজন 2 জন রাজি হয়, একজন রাজি হয়, ওই একজনকে আপনার সাথে যোগাযোগ করায় দেব। যোগাযোগ করলে আপনি কি করবেন, তাদের বাসায় যাবেন, সরাসরি দেখবেন, দেখে শুনে বিয়ে শাদী করবেন। আপনারা কেউ ভাই যাচাই বাছাই না করে বিয়ে শাদী যদি করেন, আপনারা যদি কোনো প্রতারণার শিকার হন, সে দায় কিন্তু আমি না। কেন বলছি ভাই, আপনি একটা আপুকে বিয়ে করলেন অনেক সুন্দরী দেখে, আপনার বয়স 60, তার বয়স 25-30, অনেক সুন্দরী, আপনি ভাবলেন যে কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখার কোনো কিছু নেই, বিয়েটা দ্রুত করে ফেলাই। এখন আপনি বিয়ে শাদী করলেন, আপনার বাসায় তো টাকা পয়সা অর্থ সম্পদ থাকে, ওইগুলো নিয়ে সে চলে গেল, আপনাকে আর উল্টে ফেলে হুমকি দিয়ে মামলা দিল, তাহলে আপনি কি করবেন বলেন? কয়দিন আগে দেখেন জল্লাদ শাহজাহানও কিন্তু মারা গেছে বোর্ড টেনশনে। সেই ক্ষেত্রে বলি ভাই, আপনারা কেউ যাচাই বাছাই না করে ভাই আপনারা বিয়ে শাদী করবেন না। দেখা যায় আপুকে বলি, আপু একটা বিয়ে করলেন যাচাই বাছাই না করে, দেখা যাচ্ছে কি ওই ভাইকে আপনি চিনেন না, সে আপনাকে নিয়ে এক জায়গায় বিক্রি করে দিল। সেই ক্ষেত্রে সেই দায় কিন্তু ভাই আমরা না। আপনারা ঘর বাড়ি সব কিছু একটু যাচাই বাছাই করে বিয়েটা করে নেবেন। দর্শক, ভালোই থাকুন।